হে জীবন যন্ত্রণা আমি আর সইতে পারছি না বাবা। এই অভাগিনী হয়ে অন্ধকার কক্ষে আর কতদিন আমি তিলে তিলে ভুগবো বাবা বলো? হে জল্লাদের ভয়ে নিজের সন্তানকে দূরে সরিয়ে দিয়ে এই জ্বালাচ্ছে। তুমি আমাকে মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও। না আম্মা জান, মৃত্যু নয়, আপনাকে আমি বাঁচিয়ে রাখিব। আপনাকে বেঁচে থাকতে হবে। ওই অন্যায় অত্যাচারী জালিমদের বিরুদ্ধে একদিন রুখে দাঁড়াতে হবে আর ভেঙে দিতে হবে ওদের পিস্তল। কি বলছো তুমি বাবা? কে কে আমাকে মুক্তি দেবে বাবা? তুমি বলতে পারো? আমি মুক্তি দেব আপনাকে আম্মি জান। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আমি যেন পারি এই ধর্মপুর রাজ্যের সমস্ত অন্যায় অত্যাচার ভেঙে চুরমার করে আপনাকে নিয়ে যাব এই অন্ধকার কারাগার থেকে। চলুন আম্মা জান। চলো বাপজান চলো। তাহলে তোমাকেও যে তাদের মতো শাস্তি পেতে হবে বাবা। শাস্তির ভয়ে কোনোদিন চুপ করে দাঁড়িয়ে থাকবে না আম্মি জান। শাস্তি যত পেতে হয় তবু আমি মাথা পেতে নেব, তবু আমি আপনাকে আর কোনোদিন এই অন্ধকার কারাগারে রেখে রাখবো না। চলে আসুন আম্মা জান। ওজির সাহেব, অধিকার নয়, আমি স্বেচ্ছায় প্রবেশ করছি তোমার কারাগারে। কারণ তোমাদের অত্যাচারী এই রাজ্যের সমস্ত গরিব দুঃখী মানুষ পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, মেরে তো তাদেরকে দিনের পর দিন চাবুকের পর চাবুক। বেশ, তোর অস্ত্রের বাহাদুর আমি এখনই জীবনের লীলা শেষ করে দিব। তাকে বন্দি করতে হয়, তাহলে ধরো অস্ত্র চালা, রং দেখা দেবে কার হাতে আছে কথা বল। এসব তবু তাকে বুঝিয়ে দিব। তাই হবে উজির সাহেব, আমিও প্রস্তুত। ভয় পাবেন না উজির সাহেব, আজ আমি আপনাকে হত্যা করবো না। হত্যা করবো যেদিন, সেদিন এই আদালতের সামনে দাঁড়িয়ে নেই মানুষের মধ্যে আপনাকে জুতার মালা দিয়ে এই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে করে দেবো। তারপর পুনরায় আমার রাজ সিংহাসনে বসাবো আমাদের ভাই জামালকে। চলে আসুন আপনারা। চলো। একই পরীক্ষায় তুমি আমাকে পেলে, একদিকে ময়না আর একদিকে মর্জিনা। এবার আমি কোন দিকে যাব? একা একা কি ভাবছো কাজল? ভাবছি অনেক কথা। ভাবছি একটি মাঝি কেমন করে দুটি নৌকা বাইতে পারে। না হয় একটি নৌকা পানিতে ডুবিয়ে রাখবে। দুটি নৌকাই যে তার কাছে খুব বহু মূল্যবান, তাই তো আমি সেই মাঝির কথাই ভাবছি। না হয় শেষ পর্যন্ত সেই মাঝি ডুবেতে মরে। চতুর মাঝে হাল ধরিলে মাঝি ডুবিয়া না বহরে। ওহো মাঝি মরিয়া বহরে।
কাজল, বলো কাজল, হ্যালো, আমার ভালোবাসা কি তোমার এই হৃদয়ে ধান পাবে না? মর্জিনা, ময়না, কি চাস তুই এখানে? ময়না, 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 কি চাও তুমি এখানে? মর্জিনা, আমি আর কি বলবো, আমি আর কি চাইবো? তাহলে তুই এখানে কেন এসেছিস? এই শয়তানি, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। ও প্রাণ বন্ধু রে, কে রে নিও না প্রাণ বন্ধু রে, এ কে রে নিও না। চল আসে কাজল। শোনো মর্জিনা গো, প্রাণ বন্ধু রে, কে রে নিও না। এই শয়তানি, এই শয়তানি, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। তোকে আমার সাথে- বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। নারী জাতি এমনি গাধারা, বন্ধু বিনে সর্বহারা, এত জ্বালা আর প্রাণে সহে না। এত জ্বালা প্রাণে সহে না, এত জ্বালা আর প্রাণে সহে না। বন্ধু বিনে কোথায় যাব, বন্ধু ছাড়া এ বাঁচতে পারবো না। হ্যালো, বন্ধু বিনে বাঁচতে পারবো না, বন্ধু বিনে এ বাঁচতে পারবো না। শোনো মর্জিনা গো, প্রাণ বন্ধু রে, মর্জিনা, তুই ভালোভাবে যাবি না, তাকে যে কিভাবে আবার তাড়াতে হয় হ্যালো। সেটা আমার বেশ ভালো করে জানা। কাজল, চলো কাজল, আমরা আমরা এখান থেকে চলে যাই। তুই আমার বন্ধুকে ছাড়বি না? না, তুমি ভুল বোঝো না ময়না, তোমার কাছ থেকে আমাকে কেউ চিনে নিতে পারবে না। না না কাজল, তা যে হয় না কাজল। ফুলে গাছে থাকলে ভ্রমর না বসে পারে না কাজল। কাজল, চলো কাজল, আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো। তাই চলো, চলো, চলো। তাই চলো। দাঁড়াও কাজল, আমি মর্জিনাকে কিছু কথা বলতে চাই। বলো। শোনো মর্জিনা, আমি তোমাকে একটি কথা বলতে কি চাই। বলেছে বলো? শোনো মর্জিনা, আচ্ছা বলো তো,
মানে একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? কেন একটি মাঝি একটি নৌকা চালাতে পারে? বাহ, খুব সুন্দর উত্তর তুমি দিয়েছো। যেমন প্রশ্ন করেছি তেমন সঠিক উত্তর তুমি দিয়েছো। একটি মাঝি সবসময় একটি মাঝি চালাতে পারে, দুটো নয়। তাই তুমি আমার মাঝি নিয়ে বিথায় কেন টানাটানি করছো? এই মজিনা, এখানে যে দেখো শত শত মাঝি আছে, তোমার অভাব করলে আমি তোমাকে একটি নয় দুটি নয় হাজার হাজার মাঝি দেবো। আমার মাঝির দিকে চোখ তুলে তাকালে আমি তোমার চোখ তুলে ফেলবো, বলে দিলাম। কিছুতেই কাজলকে আমি নিয়ে যেতে দেবো না। কাজল শুধু আমার শয়তানি শয়তানি ময়না, আমি তোকে দেখে নেব কত ধানের কত চাই। আমার চলার পথের কাছে ওই ময়নাকে, সেই জন্যই তো তোমার কাছে ছুটে এসেছি মর্জিনা। সেই জন্য মানে সেই সুন্দরী মহিলাকে আমার হাতে তুলে দিতে পারো, তবে তোমাকে আমি 500 টাকা পুরস্কার দেব। খুব পারবো খুব সবাই। আমি দেখে নিতে চাই ওই সুন্দরী ময়নার কত অহংকার। ভেবে দেখো মর্জিনা, এই যে তোমার পথ একেবারে পরিষ্কার, আর সেই সঙ্গে কাজল হবে তোমার, আর ময়না হবে আমার। আমি দেখে নিতে চাই ওই আমি দেখবো খুশি ভাই ওই সুন্দরী ময়নার কত অহংকার। এবার এক ডিলে দু পাখির শিকার হয়ে যাবে। আর একদিকে সুন্দরী মর্জিনা আর কাজল, তোমার স্থান হবে সেই অন্ধকার রূপনগর কারাগার। আমার বন্ধুকে আমি কোথায় গিয়ে পাবো? সে কোথায় আছে, কেমন আছে? আর ওই মর্জিনা আমার স্বামীকে, না না, আমি কেমন করে তাকে দেখবো? আমার মনে হচ্ছে আমি কতদিন তাকে দেখিনি। বড় সাদে জাগে একবার তোমায় দেখি, কত কাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। বড় সাদে জাগে একবার তোমায় দেখি। আমি কোথায় যাই? আমি কোথায় গিয়ে আমার বন্ধুকে খুঁজে পাবো? আমি যে পারছি না যন্ত্রণা সইতে। স্মৃতি জানালা খুলেছে থাকি, স্মৃতি জানালা খুলেছে থাকি, চোখ তুলে যতটুকু আলোয় আসে সে আলোয় মন ভরে যায়। কতকাল দেখিনি তোমায়, এবার তোমায় দেখি। বড়
পারছি না, আমি পারছি না। কে কে কে? আমি শমশের আলী। শমশের, কি চান এখানে, আর কেনই বা এসেছে? আর উপকার করতে, উপকার? তোমার কাজের সহযোগিতা করতে। সহযোগিতা? আমি তো বুঝতে পারলাম না, কি চাই আপনার? তোমার কাছে কিছু চাইতে আসিনি ময়না, আমি এসেছি তুমি যে জ্বালায় পুড়ে মরছ সে জ্বালার অবসান ঘটাতে। সত্যি বলছেন? যদি তোমার চলার পথের কাটা মর্জিনাকে তোমার পথ থেকে সরিয়ে দিতে পারি, তবে সেই ব্যবস্থায় আমি করে দিতে পারি। কারণ আমি জানি সে তোমার চলার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে, হ্যালো, তাই তাকে চিরদিনের মতো সরিয়ে দেওয়ার জন্যই অনুমতি চাইতে এসেছি। আপনি আপনি কি পারবেন আমার পথ পরিষ্কার করে দিতে? নিশ্চয় পারবো ময়না, শুধু তোমার অনুমতির অপেক্ষায় আছি। তাই যদি হয় তাহলে আমি আপনার হাত ধরে বলছি, আমি আপনার পায়ে পড়ছি, আপনি আমাকে এই উপকারটুকু করুন। ময়না, তোমার তোমার এত বড় সাহস, তুমি একটা চরিত্রহীন লম্পটের সাথে। ও কথা বলো না বন্ধু, চুপ করো কাজল, তুমি চুপ করো। ছি 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 ছি, আমি যে ভাবতেই পারছি না তোমার তোমার মনটা এত ছোট। আজ আমি বুঝতে পেরেছি তোমাকে বিশ্বাস করে আমি কত বড় ভুল করেছি। সেই জন্য তো এই দৃশ্যটা তোমাকে সচক্ষে দেখানোর জন্য এনেছি। এবার বুঝে দেখো কেমন শয়তান কিনে তুমি ঘর করছো। চুপ করো মর্জিনা, চুপ করো শয়তানি। বন্ধু যাও যাও, তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে সরে যাও। আমি আমি আর তোমার মুখ দেখতে চাই না। না, আমার হাতে ধরছি, তুমি আমাকে ভুল বুঝো না বন্ধু। না, যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। না, শমশের, যে অপরাধ তুই করেছিস তার খুদি ক্ষমা হতে পারে না। তুই একটা শয়তান, তুই একটা লম্পট, তুই একটা বদমাশ। শমশের, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। ঠিক আছে, তাই চলে যাচ্ছি। বন্ধু, তুমি আমায় মর্জিনার কথাই ভুল বুঝো, এমন কাজ আমি করতে পারি না। আমি যে শুধু তোমাকেই ভালোবাসি, আর তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না। অসম্ভব, অসম্ভব ময়না, তুমি তোমার এই ভালোবাসা আমি বিশ্বাস করি না। ওরে প্রেম গেলি রে, ওরে বন্ধু ডাকিলে